আরো একবার প্রশ্ন উঠছে স্বাস্থ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। কারণ যেখানে প্রাণ বাঁচানোর জন্য মানুষ ছুটে যায়, সেরকম একটা প্রতিষ্ঠানে মৃত্যু ফাঁদ কেন বারবার আরজি করে এটা হয়? নাগের বাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর দায় কার? দাদা কি করে এরকম হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কেন কি করে ছেলেটাকে এরকম, আমার নাতির হাত ভেঙেছে, তাকে দেখাতে নিয়ে গিয়ে যে মানে কি করে কি হলো আমি তো কিছুই জানি না। এখন মানে মেয়ের মুখে শুনতে পারবেন সবকিছু, কি করে হয়েছে ওর মুখে শুনুন আপনারা। ওর কাছ থেকে হাসপাতালেরই একদমই ভালো না, একদম ভালো না। মানে কেন লিফট এরকম খারাপ, লিফট এরকম মানে এত জঘন্য থাকে যে মানুষের জানা ছিল না। এত করে মানে আর্যিকরের মানে পরিস্থিতি এইভাবে মানে একের পর একের পর তো হয়েই যাচ্ছে। কেন, কিসের জন্য, কিসের জন্য হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না, আমরা কেউ বুঝতে পারছি না। যদিও মনে নিচে গর্ত থাকে, ওই গর্তের মধ্যে পড়ে গেছে। দাদা ওই মাঝখানটাতে আটকে গেছে, এবার লিফটটা ফটাস করে ওপরে উঠে গেছে, সেকেন্ডের মধ্যে ওপরে উঠে গেছে। তারপরে আবার হয়তো আবার আরো কিছুটা উঠেছে, এবার ছেঁচড়াতে এরকম করেছে ওকে, তারপরে ধপ করে পড়েছে, তারপরে থেতলে গেছে। আমি আমার দাদার মুখ চিনতে পারছি না, মনে হয় না ওটা আমার দাদা। আমরা ইতিমধ্যেই যে বক্তব্যগুলো শুনছিলাম, মৃত ব্যক্তির মা, তার পরিজনদের বক্তব্য, কিন্তু দেখুন এই নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়েছে। কোন পক্ষে কি কথা এসছে, কি মন্তব্য করেছেন শুনবো। সরকারি অরাজকতার আরেকটি নিদর্শন, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর্জি করে আরেকজনের প্রাণ হারানো। লিফটম্যান রয়েছেন, লিফটম্যান অ্যাকচুয়ালি তার গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। লিফটম্যান ওই সময় তিনি উপস্থিত ছিলেন না, এবং যার জন্য সাথে সাথে লিফটম্যানকে শুধু সাসপেন্ড করা হয়েছে তাই নয়, তার বিরুদ্ধে একদম আইনি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। লিফটম্যানের নামও পাওয়া গিয়েছে, সংবাদ মাধ্যমে সেই নাম এসেও গিয়েছে, তার বিরুদ্ধে অলরেডি সরকার সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। এটা তো ঘটনাটা কর্তব্যে গাফিলতি, সরকারি জায়গায় কর্তব্যে গাফিলতির জন্য আইনানুগভাবে যা যা ব্যবস্থা গ্রহণ করা সরকার করছে।